অবিশ্বাস্য এক হুমকির সামনে পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছে, কাতারে থাকা হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দেয়া হলেই গাজার সব জিম্মি মুক্তি এবং যুদ্ধ শেষের পথে প্রধান বাধা দূর হবে। বেনিয়ামিন নেতানিয়াহুর এই বক্তব্যে স্পষ্ট, কাতার এবং আরব বিশ্ব যদি এবারও প্রতিরোধ না গড়ে তোলে তাহলে ভবিষ্যতে আরও কঠিন সময় অপেক্ষা করছে এই অঞ্চলে। কয়েক দশক ধরে কাতার নিজেদের ধনী রাষ্ট্র হিসেবে বিশ্বের স্বীকৃতি অর্জন করেছে। সেই কাতার এখন আঞ্চলিক উত্তেজনার হটস্পট। ইরান ইসরায়েল সংঘাতেও কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় বন্ধু তেহরান, যদিও তারা আগে ভাগে কাতারকে হামলার বিষয় অবহিত করেছিল। তবে এবার ইরান নয়, ইসরায়েল আঘাত হেনেছে কাতারে। হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালিয়ে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে ইহুদি রাষ্ট্রটি। এমনকি যুক্তরাষ্ট্রকেও পাত্তা দিচ্ছে না দেশটি। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বারবার কাতারে আঘাতের হুমকি দিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কাতার ও আরব দেশগুলোর সাথে আলোচনা সারছে ইসরায়েলকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায় সেই পথ খুঁজতে। গাজা যুদ্ধের কারণে বর্তমানে আতঙ্কিত উপসাগরীয় রাষ্ট্রগুলো। 2 বছর আগে সীমান্ত এলাকা থেকে হাজার হাজার মাইল দূরে শুরু হয়েছিল এই যুদ্ধ। এখন সেই যুদ্ধের আঁচ লাগছে আরবদের গায়েও। কাতার এই হামলার জবাব সামরিকভাবেই দিতে পারত, তবে বিকল্প হিসেবে সম্মিলিত আঞ্চলিক প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। দেশের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রতিক্রিয়ার ব্যাপারটি অন্যান্য অংশীদারদের সাথে পরামর্শ এবং আলোচনার অধীনে আছে। এই সপ্তাহের শেষে দোহায় আরব ইসলামী শীর্ষ সম্মেলনে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক বিকল্পগুলোর মধ্যে থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতের সাথে তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা অথবা আব্রাহাম চুক্তিতে তাদের অংশগ্রহণ কমানো। দোহার ওপর হামলার আগে থেকেই ইসরায়েলের ওপর অসন্তোষের ইঙ্গিত দিয়েছিল আমিরাত। পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি চক্রান্তকে রেড লাইনের সাথে তুলনা করেন আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তা লানা নুসেইবে। বিশ্লেষকরা বলছেন, আরেকটি বিকল্প হতে পারে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে কাতারের সরে আসা। এছাড়া আরব দেশগুলো মিলে একটি ঐক্যবদ্ধ উপসাগরীয় কমান্ড তৈরি করে বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে এক করতে পারে। এরপর আরও স্বাধীন উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সেগুলোকে সক্রিয় করতে পারে। এর মধ্যেই মিশরের ন্যাটো ধাঁচে একটি আরব বাহিনী গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সেটিও হতে পারে আরব সম্মেলনের এজেন্ডা। জোহরা চৌধুরী সেতু, ৭১।